দরবারে একটা মহিষ দিব। গুরু হা করে বাবা শাহজালাল, শাহপরান, সলিমান লেংটা, গনিশা, কামদুশা, রাহেত আলী শাহ, তিতু শাহ, আজকের দয়াল আলিম শাহ, কাদির শাহ, হ্যাঁ আমার মঈন বাবা, মজিদ বাবা, আজকের লতিফ চান বাবা, এরা হইল আরে লতিফ শাহ বাবা একটু আমার গুরু না। বাবা ডাক্তার শাহ, বাবা ডাক্তার শাহ। তুমি এত বড় বেয়াদব আমি না। কলম দিয়া খালি ফুসায় লেখতাছে, এ কইতে গিয়ে আবার ভেজাল বেশি লাগা লাই কিনা আল্লাহ জানে। তবে নারী পুরুষের জবাব লেখা খারে না, গুরু ভক্তের জবাবটা কি এটার মধ্যে পানি আছে? উঠতে গেলে পড়বো না, আর তোরা কস কি লেখা না না এরা কৌ কেমন লাগে পড়বো। আপনারা লগে লগে একটু কইয়েন নাকি? এক লোক আরেক লোকের নৌকার ধাক্কা দেন, কয় মুখে গাও কয় হাত দিয়া ধাক্কা দিবা, গাও দা করে কি কয় হেইও কই চিনি না একটু হেইও কই। নামাজ রোজা পড়লে যদি আল্লাহরে পাই তাহলে গুরু দরকার থাকে। ভালো কথা, কিন্তু এটার জবাব কিন্তু আগে দিয়ে গেছি। সে জবাবটা ছিল এরকম যে গুরু আপনার ধরতে হবে, জজের কোর্টে যেতে হলে উকিল ছাড়া যেমন যাওয়া যায় না, আল্লাহর কাছে যেতে হলে একজন কামিল মুর্শিদ ছাড়া যাওয়া হয় না। এক কথা জবাব কিন্তু হয়ে গেছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নাই মাতা নাই পিতা, কারো কাছ থেকে জন্ম নেয় না, কারো কাছ থেকে জন্ম লয় না, তিনি লাশারেক, তিনি এক, তিনি কারো মুখাপেক্ষী না, আমরাই তার মুখাপেক্ষী। তাহলে গুরু ধর্ম কেন? এই সূরার লগে গুরুর সম্পর্ক কি?
এটার অর্থ হইলো আল্লাহ নাই মাথা নাই পিস্তা, কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই, তিনি লাশারিকে। গুরু ধরতে হবে তোমার। এই জন্য যেইখানে আরেকটি কথা যদি বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন একটা সংসদ আছে, সংসদ সদস্য, তাহলে নামাজ পড়লে তুমি বেহেস্ত পাবা, কিন্তু খোদা পরিষদের সদস্য হইতে পারবা না। তার সদস্য হইতে গেলে গুরুর হাতে হাত দিতে হবে, তাহলে আল্লাহ পরিষদের সদস্য হওয়া যাবে। অর্থাৎ ডাইনে আল্লাহ, বামে রাসূল, পিছনে আমার মালাকুল মউত, সামনে আমার কাবা ঘর। বলে এইটা যদি কাবা ঘর হয় তাহলে ওই কাবার অবস্থা কি? দেখো, যেমন কারো যদি মা বাবা থাকে, মা বাবাকে স্নেক নজরে দেখলে একটা মকবুল হজের সওয়াব। আবার গরিব লোক যদি মক্কা শরীফ না যাইতে পারে, তাহলে সে শুক্রবার দিন মসজিদ ঘরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করলে একটা হজের সওয়াব হয়ে যায়। 3 লাখ টাকা খরচ করে আপনি যেই সওয়াব পাবেন, ওই শুক্রবার দিন 100 বার, আরেকবার বলি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করলে একই সওয়াব। তবে আপনার হজের সামর্থ্য থাকলে হজ করতে যাইতে হবে। ইসলাম অনেক সুন্দর। আপনি 10 লক্ষ টাকা দিয়ে উট কুরবানি দিয়ে যেই সওয়াব পাবেন, শুক্রবার দিন প্রথম এই ইকো দিবা না, প্রথম মসজিদ ঘরে গেলে যেই ব্যক্তি ফার্স্ট 1 নম্বরে গেল, সে একটা উট কুরবানির সওয়াব পেল। এটা মনে করে আবার শুক্রবার দিন সকালে গিয়ে হয়ে থাকেন না। এটা হলো আজান দেওয়ার 15 মিনিটের ব্যবধানের মধ্যে যে যেতে পারবে। দ্বিতীয়বারে যে গেল সে একটা গরু কুরবানির সওয়াব পাবে। 3 নম্বরে যে গেল সে একটা দুম্বা কুরবানির সওয়াব পাবে। 4 নম্বরে যে যাবে সে একটা মুরগি কুরবানির সওয়াব পাবে। 5 নম্বরে যে যাবে, হাদিসে এইভাবে এসেছে, সে একটা ডিম কুরবানির সওয়াব পাবে। তাহলে সামর্থ্য থাকলে তোমার মক্কা শরীফ যেতে হবে। আর ভক্তের জন্য যে পীরের বাড়ি কাবা, এই কাবার ব্যাখ্যা তোমাকে আমি দিচ্ছি। আরো 1 ঘন্টা 2 ঘন্টা রাত্রে একটু গভীর হইলে আরো বেশি মজা হবে। তাইলে যেমন আমি বলি, মা আমেনা তিনি হঠাৎ করে স্বপ্নে দেখে নাকের ফুল পড়ে গেছে। মায়েদের নাকের ফুল পড়া ভালো না, কারণ রাসূলের বাবা সিরিয়া শাম দেশে বাণিজ্য করতে গিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। তাই মা স্বপ্নে দেখছে নাকের ফুল নাই। তখন নবী 6 মাসের গর্ভে, মায়ের গর্ভে চলে গেছে কাবা ঘরের কাছে। কাবা ঘর, আমি আপনার কাছে এসেছি, না জানি আমার স্বামীর কোন বড় বিপদ হয়ে গেছে। এই উনি মুরব্বী, ওনার সাথে কেউ কোনো ধমক দিয়ে কথা বলবে না। হ্যাঁ, বাবার সমতুল্য, উনি একটা ভাবে থাকে, ওনার ওইভাবে থাকতে দাও। আমার স্বামীর কোনো বিপদ হয়ে গেছে। কাবা ঘর বলে, আল্লাহ জবানটা খুলে দাও। কাবা ঘর কাঁপতে কাঁপতে মায়ের দিকে ঝুঁকা। মা বলে, কাবা তুমি কাঁপো কেন? কাবা বলে, মা আপনি যদি জানতেন আমারও কাবা আপনার গর্ভে, তাহলে আপনি পাথরের কাবায় আসতেন। আপনি যদি জানতেন আমার কাবা। আচ্ছা বলেন তো, মক্কার কাবা? আমাদের সমস্ত মুসলমানের কাবা হইল মক্কা। মক্কার কাবা কোনটা? মক্কার কাবা হইল মদিনা, আমার রাসূলের রওজা। সুবহানাল্লাহ, স্বয়ং আল্লাহরও কাবা। তাই কাবা ঘর বলে, মাগো আপনি যদি জানতেন আপনার গর্ভের মধ্যেই কাবা আমার নবী, তাহলে আপনি পাথরের কাবায় আসতেন না। ওই কাবার চেয়ে অনেক উত্তম হইল গুরুর কাবা। সেই মানব গুরু, শ্রেষ্ঠ গুরু হইল রাসূল। সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে, প্রেমিচিতে মুরাইয়া মাথা, প্রেমিচিতে মুরাইয়া মাথা, কল্প তরু জড়িয়ে ধরো, কল্প তরু জড়িয়ে ধরো, শোন বলি গো ভক্তির লতা। সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে, প্রেমিচিতে মুরাইয়া মাথা, প্রেমিচিতে মুরাইয়া মাথা, কল্প
আপনারা গানের সময় ওঠা বসা করবেন, এই যে আমরা একটা মিউজিক বাজাই ওই সময় আসা যাওয়া করবেন, অনুরোধ রইল। গল্প তরু জড়িয়ে ধরো, গল্প তরু জড়িয়ে ধরো, চৌদিকে দাও সত্যের বেলা, ফিরবে কত ছাগল ভেড়া, চৌদিকে দাও সত্যের সাধুর সঙ্গে প্রেম তরঙ্গ, রাধা পদ্ম ফুটলে পরে সুরে, রাধা পদ্ম ফুটলে উজ্জ্বল সাদা, সাধুর সঙ্গে প্রেম তরঙ্গ, প্রেমিতে ঘুরাইয়া মাথা, প্রেমিতে ঘুরাইয়া মাথা, আরে মাটি মাটি আয় তোকা সাধুর সঙ্গে প্রেম তরঙ্গ, প্রেম চিত্রে মুরাইয়া মাথা, প্রেম চিত্রে মুরাইয়া মাথা, প্রাণে খোঁজে মাঝ ভান্ডার,
হারাম হইল তাল তালে লোহা পিটায় বানায় দাসুরি কোদাল রে দাসুরি কোদাল রে দাসুরি কোদাল ওই কিসে হারাম হইল তাল তালে লোহা পিটায় বানায় দাসুরি কোদাল রে দাসুরি কোদাল রে দাসুরি কোদাল আমার তালে তালে মাটি মিশে তালে তালে মাটি মিশে তালে তালে মাটি মিশে ভালোবাসা হয় দুনিয়াটা খোদা তৈয়ার ফুল দুনিয়াটা সামরা ছাউনি ভিতরে তার ফুল রে ভিতরে তার ফুল রে ভিতরে তার ফুল দুনিয়াটা খোদা তৈয়ার ফুল উপরে তার সামরা ছাউনি ভিতরে তার ফুল রে ভিতরে তার ফুল রে ভিতরে তার ফুল ওরে নানা সবে বাইত বাঁধে নানা সবে হেমটা গারবা দানা দানা নানা সবে বাইত বাঁধে সাথে লাগে ভান্ডারির যতই আসে কোন নিন্দুকের নিন্দা তোমরা কইরো না কখন রে কইরো না কখন রে কইরো না কখন ভান্ডারির যতই আসে কোন নিন্দুকের নিন্দা তোমরা কইরো না কখন রে কইরো না কখন রে কইরো না কখন ওরে করি কতে তোমার মতো করি কতে তোমার মতো করি কতে তোমার মতো ওই সাধক রমেশের বাণী প্রাণ দিয়াছি পীর প্রথমে যা করে তিনি রে যা করে তিনি রে যা করে তিনি ওরে এই সময়া টানাটানি এই সময়া টানাটানি এই সময়া টানাটানি আমার তোরা কি করবা নিন্দা করলে কি ক্ষতি আমার প্রাণে করে নিন্দা করলে কি ক্ষতি আমার প্রাণে করে বলে আমার গুরু আপনি হারমোনিয়াম দেখে একটু লাগবে আপনার গুরুকে আমার গুরু যে কে ফার্স্টেই কয় আমার গুরু আপনি আপনার গুরু কে আসলে ভক্তি বিশ্বাস প্রেম এই তিনের মধ্যে সেম যদি বলো সংসার গুরু তাহলে আমার গুরু মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী আর যদি বলো পরম গুরু তাহলে এক গুরু হইল শ্রেষ্ঠ হইল স্রষ্টা যার যার আল্লাহ তবে হ্যাঁ আরেকটা আমি প্রশ্ন রেখে লই রাম বলেছিল হনু রে তুই আমারে কতটুকু ভালোবাসিস তখন হনু বলেছিল প্রভু দেখতে চাও না শুনতে চাও দেখতে পারলে আবার শুনতে চাই কি আমি আপনারে আমার চেয়ে বেশি ভালোবাসি দেখতে চান বলে হ তখন বুকটা দুই টুকরা করে ছিঁড়া দেখায় স্বয়ং রাম হনুমানের বুকের ভিতরে তখন এই রাম নিজেই ভক্তি দিয়ে হনুর মধ্যে পড়েছিল একটু ইশারা দিলাম তখন ভক্ত আর গুরু হয়ে যায় আশেক আর মাসেক এক ধরনের শিষ্য আছে আজকে বাবলি সরকারের আমি এই মুহূর্তে ভক্তের কাতারে নিয়ে এলাম তার প্রমোশন হয়েছে শিষ্য হইলে হেন্দা গুতাইব হেন্দা কোথা দিব আল্লাহ জাল্লাহ কথা কইব ভক্তের কাতারে প্রমোশন বানাই লইলাম নাকি কেন কেন
এই ভক্তের কাছে আইনা কইতেছে এখন আর তুমি শিষ্যতে নাই। শিষ্য হইল গুরুর লগে সারা রাত সারাদিন ঘুরছে। গুরু কয় ডাব পার খামু। ডাব গাছ উঠে একটা যন্ত্রণা না। এখন গুরু রে কয় আপনি নিচে থাকবেন আমি উপরে উঠবো, এত বড় বেদব আমি না। ফুসলায়া ফাসলায়া গুরু রে গাছ উড়াইছে। গুরু ডাব পারছে কাট, ডাব কাটার একটা যন্ত্রণা। আপনার সামনে দাঁড়ালে মাথা বুড়ি করুম, এত বড় বেদব আমি না। গুরুর দিয়া কাটাইছে। পানি গ্লাসের মধ্যে লিয়ে খা। গুরু গাছে উঠতে গেলেন উঠলাম না, এক বেয়াদবি। ডাব কাটতে গেলেন কাটলাম না, 2 নাম্বার বেয়াদবি। এখন খাইতে কইতাছেন, না খাইলে 3 নাম্বার বেয়াদবি। আপনি এর নাম হলো শিষ্য। তোমারে কই না, তোমারে কিন্তু ভক্তের কাছে লইছি। লতিফ সরকার বুঝে কোন জায়গায় কিভাবে বলতে হবে। গুরু শিষ্যের 10 টাকা দিছে, বাজারে যা 9 টাকার সদাই কিনিস, 1 টাকা তুই খাইস। ওই সদাই গুরুটা পরে কিনছে, আগে নিজের 1 টাকা খাইয়া মন ভরে না, গুরু থেকে 2টা মেরে দিছে। তো গুরু তো সবই বোঝে। আবার গুরু একদিনে 1 টাকা দিছে, যা টাকা একটা, সদাই আনবে একটা লজেন্স। আইনা গুরু রাতে দিছে। তো গুরু কয় টাকা একটা লজেন্স একটা মারার সুযোগ পাও নাই। কয় গুরু পুরাটা মেরে দিছি। কয় কেমনে? কয় আগে 4টার ভোর আপনার লগে লই। এটা হলো শিষ্য। আর ভক্তরে 10 টাকা দিছে। ভক্ত বাজারে গেছে, 9 টাকার সদাই কিনছে, 1 টাকা খাইবো। চায় দেখে রসগোল্লা চিনি শিরার মধ্যে ভাসতেছে। বলে রসগোল্লা কত? বলে 1 টাকা। কয় দেন। পলিথিন দিয়ে পেঁচাইয়া আইনা গুরুর মুখের মধ্যে তুলে দিছে। গুরু হা করে। গুরু হা করছে। গুরু বলে বাবারা দিছি 10 টাকা, 9 টাকার সদাই কিনবে, 1 টাকা খাবি, রসগোল্লা লিখি দিয়া। বাবা গো 1 টাকা আমি খাইনি, 1 টাকা দিয়ে একটা রসগোল্লা নিয়েছি। আমি জীবনে বেঁচে থাকলে অনেক খাইতে পারবো, আপনি খান। হা করেন। মুখের মধ্যে তুলে দিছে। গুরু বাক্য কিন্তু ফরজ, যদিও ভক্তরা বলছিল খাইতে খায় নাই, অমান্য করছে। অমান্যর মধ্যে একটা রসগোল্লা আছে। এখন ভক্ত তুমি রসগোল্লা আইনা দিবে, আমি খালি হা করে খাবো। ওই যে আমারে ফুসলে গাছ উড়াইবা, ডাব পারাইবা, এরপরে পানিটা তুমি ডকডকে একাই লাইবা। লতিফ সরকার জানে কোন জায়গায় কেমনে বাউ করতে হইব। বাজা ছোট বাজা। এর জন্য আর এই যে তোমার গুরুকে তখনই বোঝা যাবে আমার গুরুটাকে। আমি গানের মধ্যে গাইছিলাম না, গুরু শিষ্য, শিষ্য গুরু 2 এক অন্তর। সরকার কইল দেবে গুরু বাড়ি সাজাও প্রেম বাসো। আমি তোমাকে ওই জায়গায় নিয়ে আসলাম। এবার একটা গান গাইছে গুরু, কি আজব লীলা দেখাইলাম নাকি, একটা প্রশ্নবোধক গান গাইছে। মাতাল কবির রাজ্জাকদনের গানটা গাইছে। অসাধনে দিন বয়ে যায়, তোরা আইছিস কি লাগা। গুরু গো অসাধনে দিন বইয়া যায়। এই গানের মধ্যে আছে 84 লক্ষ জুনি, অনেকগুলি প্রশ্ন। এর জন্য একটা গানের মধ্যে আছে কৃমির ভিতর ছিলা এমন 20 লক্ষ বছর, গাছের মধ্যে ছিলা তুমি 20 লক্ষ বছর, পাখিতে ছিলা 20 লক্ষ বছর, মাছে 11 লক্ষ বছর, স্থাবরে 9 লক্ষ বছর, মানবে 4 লক্ষ বছর। এই তো 84 লক্ষ বছর। 49 বায়ু, বায়ুতে বায়ু চলে, প্রাণ বায়ুটা হৃদয় মূলে, প্রাণ বায়ু নাসিকার বাহিরে, সমবায়ু মধ্যভাগে, উদ্যান বায়ু কণ্ঠ থেকে, ধ্যান বায়ুটা ঘুরে সরে তোলে। দিলাম তোমায় কইয়া ওরে মনি চন্দ্রটা দিয়া উপরে বায়ু খাইয়া, এই উপরে বায়ু খাইয়া, এই উপরে বায়ু খাইয়া, গামুনা হাতে একটু দেখাই নাকি। মাতাল কবির রাজ্জাকদন সাহেবের উনি গানের মধ্যে প্রায় 20টা প্রশ্ন করছে। এর জন্য আমি সংক্ষিপ্ত জবাব দিয়ে দিই। মণিচন্দ্র টানিয়ে উঠালো, এই যে আমার হাতের মধ্যে বোতলটা, এটার মধ্যে পানি আছে, উঠতে গেলে পড়বো না। আর তোরা কস কি লেগে না না, এরা কোক আমার লগে পড়বো। আপনারা লগে লগে একটু কইয়েন নাকি। এক লোক আরেক লোকের নৌকর ধাক্কা দেন, কয় মুখে গাও, কয় হাত দিয়া ধাক্কা দিবা, গাও দা করে কি কয় হেইও কো চিনি না, একটু হেইও কই। আচ্ছা পড়ে না নাকি।
আচ্ছা এমন একটা সময় আছে মুখটা খুলে দিব আমি, পানিটা পড়বে না কখন, যদি ফ্রিজের মধ্যে রেখে দিই নাকি, যদি আইস হয়ে যায় বরফ হয়ে যায় পড়বো। দেহের মধ্যে ফ্রিজ আছে, দেহের মধ্যে একটা ধৈর্যের ফ্রিজ আছে, ওই ফ্রিজে দিয়ে যদি কে মণিচন্দ্র আটকায় রাখতে পারে তাহলে শত নারীও তার চন্দ্র নামাইতে। যারা প্রেমের সাঁতার খেলে অমূল্য ধন লই গো তুলে অতি যতনে, আলিম শাহ বাবা কাদির শাহ বাবা সাঁতার খেলে সরকার। তাই যারা প্রেমের সাঁতার খেলে অমূল্য ধন লয় গো তোলে অতি যতনে, শান্তমতি। আবার গাবো, ভালো লাগছে মনে হয় নাকি? আমি নামবো জলে সাঁতার খেলিব গো, অঙ্গেতে না লাগাবো গো। আমি নামবো জলে সাঁতার খেলিব গো, অঙ্গেতে না লাগাবো গো। আমি নামবো জলে সাঁতার খেলিব গো, অঙ্গেতে না লাগাবো গো। বলছে আবার বলেন, এর জন্য আমি আবার এই গানটা টান দিলাম। এবার বোঝো তো, জলেও নামবো সাঁতারও খেলবো, গায়ের মধ্যে জল লাগবে না। এটা কিভাবে? কঠিন কথা, কঠিন কথা। সাধুরা চুরি করে, চোরেরা পলায় ডরে, এই কথার অর্থ কি? এই ভক্তজন বানাইছে, এবার তোমার কাছে আমি একটু শুনতে চাই। লালন ফকিরের গান রইল, সবাই গায়ে চোরেরা চুরি করে, সাধুরা পলায় ডরে। আসলে গানটা তা না, লালন ফকিরের গান খুব অর্থবোধক। গানটা হইল সাধুরা চুরি করে, চোরেরা পলায় ডরে। তোমার মুখে শুনতে চাই, সাধুরা চুরি করে কেমনে, চোরেরা পলায় ডরে কেমনে? আমি বেগুন হইয়া পাকাবো নাচবহারি তো, আমি লাকড়ি হইয়া জাল ফেলিব গো, আমি লাকড়ি হইয়া জাল ফেলিব গো, লাকড়ি হইয়া জাল ফেলিব গো, পাত্রী রাখবে কি করব? কলম দিয়া খালি ফুসায় লেখতাছে, এ কইতে গিয়ে আবার ভেজাল বেশি লাগালাই কিনা আল্লাহ জানে। তবে নারী পুরুষের জবাব লেখা খারে না, গুরু ভক্তের জবাবটা কি? ওরে দেখতে চাইয়া গুতুম মাছে থাকে কাদার তো, ওরে দেখতে চাইয়া গুতুম মাছে থাকে কাদার তো, আরে কাদাই কি আর খাইতে পারে রে, আরে কাদাই কি আর খাইতে পারে রে, আরে কাদাই কি আর খাইতে পারে রে, লোকের গায়ে মাথা ভক্তি ওই যে মণিচন্দ্র টানিয়ে উপরে উঠায়, নামবো জলে সাঁতারও খেলিব, অঙ্গেতে না লাগাবো। আমি বেগুন হইয়া সান পাকাবো, নাচবো হারির তল, লাকড়ি হইয়া জাল ঠেলিব গো। নারীর আগুনে কি করবে বল? দেখনা চাইয়া গুতুম মাছ, গুতুম মাছ তো আছে আপনাদের এলাকায়, বাং মাছ, গুতুম মাছ, কাদার ভিতরে যায় আবার আসে। দেখনা চাইয়া গুতুম মাছে থাকে কাদার তল, তারে কাদাই কি আটকাইতে পারে? ওটার গায়ে মাখা কি ভক্তির বিজল। দয়াল বাবা আলিম শাহ, দয়াল বাবা কাদির শাহ, যার যার গুরুর ভক্তির বিজল যদি গায়ে থাকে তাহলে কোনো পানি কাদায় তার আটকায় রাখতে পারে। ওরে সাধন বাইতা হইলে শিখে সাধনারি কল, ওরে সাধন বাইতা হইলে শিখে সাধনারি কল, মাতাল কবির আজ্জাকদান সাহেবের একটা কথা,
এই একটা কথার জবাব দিতে হইলো তার গুরু খালেকদন সাহেব। খালেকদন সাহেবের ওস্তাদ ছিল মালেকদন সাহেব, তার গানের কথা দিয়ে জবাব দিলেন। এবার বলে এই দেহের মধ্যে আছে মরা, যাও ঘাসে গেরা, দাঁত নাই মরাই গিলিয়া খায় গরু মহিষ ভেড়া, গরু মহিষ ভেড়া, গরু মহিষ ভেড়া। এই দেহের মধ্যে আছে মরা, ঝাউ গাছে, দেহের মধ্যে একটা মরা আছে, কি গাছে গেরা? ঝাউ গাছে গেরা। আল্লাহ ঝাউ গাছটা বিছরে বাইর করেন, দাঁত নাই মরাই গিলিয়া খায় গরু মহিষ ভেড়া, ৭২,০০০ রোগের নারী, প্রভু নাম হৃদয়ে ভরা। লতিফ সরকার গানের জবাব গানেই বলল সারা, গানে করলো সারা, আমি নাম বদলে সাতার ফেলিব, জন্মচোখের আড়ালে, তাহলে আমার মুরিদটাকে হইতে হবে কিভাবে, কোথায় গিয়ে, এটা আমার বোঝার দরকার আছে না? একটু জানার দরকার আছে না? জানার দরকার আছে। কিন্তু এবার একটা ব্যস্ত লেগে গেছে, কয় আমি তো জানি কারে যে কোন ভাবে রাখা উচিত। এবার আমার এই শিষ্যের থেকে ভক্তের কাতারে নিয়ে গেছে। একে তো লতিফ সরকার লুলুসান, এর মধ্যে হচ্ছে আবার টাটকা শাক, এটা হইল এর পুরা নাম। বয়াতি তো বয়াতি, তার মধ্যে আবার সালাক বয়াতি। এইবার আমার তো শিষ্যের পালা থেকে নিয়ে আসছে ভক্তে। কোটি ধর্মচারীর চাইতে একজন কর্মনিষ্ঠাই শ্রেষ্ঠ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তারপর আর কোটি ধর্মচারীর চাইতে একজন কর্মনিষ্ঠাই শ্রেষ্ঠ, কোটি কর্মনিষ্ঠার চাইতে একজন জ্ঞানী শ্রেষ্ঠ, আর কোটি জ্ঞানীর চাইতে একজন মুক্ত মানব শ্রেষ্ঠ। এবার মুক্ত মানব কারা? বাবা শাহজালাল, শাহপরান, সলিমান লেংটা, গনিশা, কান্দুসা, রাহেত আলী শাহ, তিতু শাহ, আজকের দয়াল আলিম শাহ, কাদির শাহ, হ্যাঁ আমার মঈন বাবা, মজিদ বাবা, আজকের লতিফ চান বাবা, এরা হইল আরে লতিফ শাহ বাবা একটু আমার গুরু না, বাবা টাটকা শাহ, বাবা টাটকা শাহ, সব পিড়িতেই জায়গায়, এটা সারার উপায় নাই। এরা হলো মুক্ত মানব, এদের কোনো বাঁধন সাধন নাই। এইরকম কোটি মুক্ত মানবের চাইতে একটা ভক্ত হইছে। ভক্তের কোনো চাওয়া পাওয়া নাই, ভক্তের শুধু একটাই চাওয়া থেকে মনে সকল দুঃখ ভুইলা যাইতা তুই হইয়া পারি, সকল দুঃখ ভুইলা যাইতা তুই হইয়া পারি, আমার টাটকা শাহ ও দয়াল তাই না দুনিয়ার জমিদার, আমি চাই না দুনিয়ার জমিদারি, আমার আলিম শাহ ও দয়াল তাই না দুনিয়ার জমিদার, আমি সকল দুঃখ ভুইলা যাইতা তুই হইয়া পারি, সকল জ্বালা দূরে যাইতা তুই হইয়া পারি, সকল
সাইনা দুনিয়ার জমিদারি আমার দয়াল রে ওই আমি সাইনা দুনিয়ার জমিদারি সাইনা দুনিয়ার জমিদারি আমার আলিম শাহ ও দয়াল সাইনা দুনিয়ার জমিদারি ও দয়াল কিসের আমার রে ও দয়াল আমি কি ভয় করি কিসের আমার রে আমি কি ভয় করি কিসের আমার ও দয়াল আমি কি ভয় করি আমি যদি তুই বাবরি কলঙ্ক তোমারি আমি যদি তুই বাবরি কলঙ্ক তোমারি ভক্ত যদি তুই বাবরি কলঙ্ক তোমারি আমার দয়াল ও দয়াল তাই না দুনিয়া আমি তাই না ভাবের জমিদারি আমার দয়াল ও দয়াল তাই না দুনিয়ার জমিদারি আমার আলিশা ও বাবা সাজা দুনিয়ার জমিদারি সাজা দুনিয়ার জমিদারি আমার সাহাবি ও দয়াল সাজা দুনিয়ার জমিদারি ও দয়াল এইবার হইতে ওই মার চাইতে ও দয়াল আইরা দিব করি ওরে আমি বেকার হইতে পার চাইতে ও দয়াল কইরা দিব গাই দয়াল এইবার হইতে ওই মার চাইতে আমি আইরা দিব করি ওরে সেই দিনে রসিদ আমার হইয়া কান্দারি রসিদ আমার হইয়া কান্দারি সেই দিনে রসিদ সরকার হইয়া কান্দারি আমার দয়াল রে ও দয়াল তাই না দুনিয়া করিনারি তাই না দুনিয়া করিনারি আমার দয়াল রে ও দয়াল তাই না দুনিয়া আমি সাজা দুনিয়ার জমিদারি আমার বেরেদি ও বাজান সাজা দুনিয়ার জমিদারি সাজা দুনিয়ার জমিদারি আমার বেরেদি সাজ ওরা হর সাজা দুনিয়ার জমিদারি তুমি আমার তোমার ও দয়াল জানি কখন চুরি ও দয়াল তুমি আমার তোমার ও দয়াল কখন চুরি তুমি আমার তোমার ও মজিদ জানে কখন চুরি আমি যদি তুই বাবরি কলঙ্ক তোমারি আমি যদি তুই বাবরি কলঙ্ক তোমারি ভক্ত যদি তুই বাবরি কলঙ্ক তোমারি আমার দয়াল তাই না দুনিয়ার জমিদারি আমার দয়াল ও দয়াল তাই না দুনিয়ার জমিদারি সাজা দুনিয়ার জমিদারি আমার দয়াল ও দয়াল সাজা দুনিয়ার জমিদারি সাজা দুনিয়ার জমিদারি আমার বেরেদি ও বাবা সাজা দুনিয়ার জমিদারি এখানে আমার একটা গান হয়ে গেল গানটা আমার পালার মধ্যেও পড়ে ভক্তের অধীন হচ্ছে ভগবান আরে বাবা ভক্তের কোনো চাওয়া পাওয়া নাই শিষ্য হচ্ছে চার প্রকার মাওলা ভাই শিষ্য হইছে চার প্রকার এই হলুদ গেঞ্জি এই যে বাবা যুবক এখন শরীরে যৌবন যার শক্তি যার যুদ্ধে যাওয়ার সঠিক সময় তার হ্যাঁ যুবক হচ্ছে এই সমাজের স্পন্দন খুঁটি ফাউন্ডেশন ছাড়া যেমন বিল্ডিং টিকে না আল্লাহ বলে যৌবন কাল ছাড়া আমি সেই ইবাদতের খাতায় গণ্য করি না কেন আল্লাহ বলে যৌবনে অর্থাৎ 40-এর আগে যদি আমি আল্লাহকে কেউ ডাকে একবার আমি আল্লাহ নিজেই সেই ডাকে সারা দিয়ে 40 বার সুবহানাল্লাহ আর যদি কেউ 40-এর পরে অর্থাৎ বৃদ্ধকালে যদি এসে আমাকে কেউ ডাকে 40 বার আমি আল্লাহ
কিনা সন্দেহ আছে। এবার মুরব্বী বাবাজি যারা আছে তারা একটু আমার উপরে গোসা হইতে পারে, তারা চিন্তা করতে পারে বাবরি সরকার খালি যুবকের কথাই কয়, আমাদের কথা তো কিছু কয় না। না বাবা, নয়েজটা কমাবো। এই দুনিয়াটা হচ্ছে একটা অভিনয় মঞ্চ। বৃদ্ধকালে আপনি সেই ফল ভোগ করবেন যা আপনি যৌবনে অর্জন করে রেখে গেছেন। 100 টাকার একটা নোট নিয়ে হাতে দেখেন, তার মধ্যে লেখা আছে কি? চাহিবার মাত্রই গ্রাহক দিতে বাধ্য থাকিবে। চাহিবার মাত্রই, যদি চাহিবার মাত্রই দিতে বাধ্য থাকে তাহলে কামাই ছাড়া কি সেই টাকা পাওয়া যায়? হ্যাঁ? আজকে যদি আমি বাবরি সরকার গান করতে এখানে না আসতাম তাহলে এতগুলো টাকা, এই 80-85 হাজার টাকা দিয়ে আমাকে কেউ বায়না করেও আনতো না, আর এত শত টাকার নোট বকশিসও কেউ দিত না। আমার একটা রুজি রোজগার আছে, আমার একটা, এই গানটাই আমার নেশা, এটাই আমার পেশা, এটাই আমার কর্মস্থল। কর্ম না করলে কোনোদিন সেই কর্মের যে সুফল সেটা পাওয়া যায় না। এই চাহিবার মাত্রই গ্রাহক দিতে বাধ্য থাকবে কখন? এটা যখন আপনি একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে এই টাকা জমা রাখবেন, জমা রাখলেই যে আপনার ব্যাংকে চাহিবার মাত্র দিবে না। যদি আপনার কাছে একটা চেক বই না থাকে, এটা সিস্টেম অনুযায়ী লেখা নিয়ে যায় দাঁড়াইলেন, আপনার টাকা আপনি নেবেন, তারপরে অনেক নিয়ম কানুন। বৃহস্পতিবারে হাফ ডে, বৃহস্পতিবারে সম্পূর্ণ পুরো দিন থাকে না, শুক্র শনিবার ব্যাংক বন্ধ। আপনার কামাই, আপনি যা রুজি করে রেখেছেন, আপনি যা কামাই করলেন, আপনি আপনার টাকা আপনি নেবেন, তার মধ্যে বহুত নিয়মাবলী আছে। তাহলে যুবকেরা যারা আছে একটু থাকতে হবে চুপ। চুপ থাকলে আজকে গুরু ভক্ত গাইতে পারবো খুব। ভক্তের কোনো চাওয়া পাওয়া নাই। শিষ্য হইল 4 প্রকার। 1 প্রকার হইল জিজ্ঞাসু, যে দয়াল আলিম শাহর কাছে আইসা জিজ্ঞাসা করে। আমাদের এই সমাজের মধ্যে অনেক কবি সাহিত্যিক আছে যারা গুরুর দর্শনের জন্য, জ্ঞান অন্বেষণের জন্য গুরুর বাবা আলিম শাহ, বাবা কাদি শাহর পিছন পিছন ঘুরে, জন্ম কেন হয়, মৃত্যু কেন হয়, যৌবন কয়বার আসে, এ কুলে আসলাম কি কারণে, আবার চলে গেলে কি হবে, একটু বলো আমার ভাই। এই হইল শিষ্যের আলাপ আলোচনা গুরুর সাথে করে তাপিত পরানো জুড়াই। আর অর্থাৎ যিনি রোগ শোকের জন্য যায় দয়ালের কাছে, পাইবার লাগিয়া আরো একজন ভক্ত আছে, আর দিকে নাই আর্থিক আর্থিক যে ভক্ত সে খালি বাল পাটি চায়, খালি চাই আর চাই, টাকা চাই, পয়সা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, তাও আর দয়া। বড় পোলাটা যদি বিদেশ যাইতে পারে, যদি ইটালি যাইতে পারে, তাহলে 1 বছরের কামাইয়ের মাথায় তোমার দরবারে একটা মহিষ দেব। আগে কিন্তু কয় না, মহিষটা দিয়া কিন্তু ভক্তিটা দিয়া কয় না, যেটা নাচ গানা দিয়া গেলাম। আমার পীর ভাই যারা আছে, আপনার ভক্তবিন্দু যারা আছে দয়াল, তারা যেন ওই সেবাটা গ্রহণ করে আপনার চরণে। আগে চায়, আগে বড় পোলা বিদেশ দিয়া দাও, বড় মাইয়া 10 তলা দালান দেখা বিয়া দিয়া দাও, আমার বাড়িতে একটা 5 তলা উঠাই দাও, তাই একটা গরু বা মহিষ দিব। আর যিনি ভক্ত, পিরিতি পিরিতি ভীষণ পিরিতি, আরে পিরিতি করিল জীবনে জনে,
তাহলে হইলে আজকে আমার দয়াল গুরু একটা করবে ব্যবস্থা। যেহেতু ভক্তের কাতারে তাই তো কোনো কথা নাই, কিন্তু একটা কথা দয়াল গুরুর কাছে জেনেছি, একটু সই শুদ্ধ করে জানতে চাই। দয়াল গো, ভক্তের নাকি কোনো চাওয়া পাওয়া থাকে না, কিন্তু দলিল পড়ে দেখতে পাই এমন একজন ভক্ত ছিল, সে নাকি তার হাতের বৈঠা দিয়া গুরুরে আঘাত যায় করে। যদি গুরু শিষ্য একই থাকে এই মায়ার সংসারে, মায়ার সংসারে, এই মায়ার সংসারে তাহলে দিল কি আর পাইল কি আর দিল কি? সেখানে ভক্ত হইয়া কেন গুরুকে বৈঠা দিয়া আঘাত করে? নত স্বীকার করে জানতে চাই, একটু জেনে নিব। কথাখানি রাখলাম ওই চরণেরই কাছে। আমার প্রায় বাপরি সরকার জবাব চাই, লালন সাইজির গানে শুনেছি, চোরেরা চুরি করে সাধুরা পালায় ডরে, কিন্তু না, এইখানে সাধুরাই চুরি করে আর চোরেরা পালায় ডরে। জানিতে যে চায় এইখানেতে বলবো কথা, বাকি রাখবো নাই। দেখেন, বড় পীর একদিন ঘুমায় আছে, আবার কয় নারী পুরুষের কথা লয়ে উঠছো না, পারলে গুরু শিষ্যের আপনি গান গাইতেছেন, গুরু আর ভক্ত আপনি একই গানকে আলাইছেন তো আবার বিকেটার মধ্যে ভক্ত ভক্ত ডাইকা কয় বাসুর বইলে মানো, আবার কাপড় ধরে জানো। আরে কয় কি রে, আমি আমি নারী পুরুষের কথা কম না, কি কম আপনার জিগাই কম। আচ্ছা, ভক্তের হাতে প্রেম জুড়ি, ওরে ভক্ত সেই তুলে সেই জুড়ি আছে, ভক্তের হাতে প্রেম জুড়ি আছে, ভক্তের হাতে প্রেম জুড়ি। ভক্তে আমার গুরু কয় মাতা পিতারে আমার গুরু, ভক্তি আমার নামে এসেছে, তাই তো তুমি বাঞ্ছা কল্প তরু করে আছে আমার হাতে প্রেম জুড়ি, আমার হাতে প্রেম খুশি আমি ভুলাইতে পারি, আমার হাতে প্রেম জুড়ি আছে, আমার হাতে প্রেম জুড়ি। যদি তাই হয় তাহলে দড়ি তো আমার কাছে। আমি যেই দিকে নিব, আমি যেইভাবে পূজা অর্চনা করবো, সেবা তোমার আজকে সেই দিকে নিতে হইব, এছাড়া গতি নাই, এছাড়া গতি নাই। বড় পীর একদিন নামাজ কালাম পড়ে একটু বিছানায় শুয়ে আছে, এমন সময় এক চোরা সে গেছে হইলো বড় পীরের বাড়িতে চুরি করতে, কিন্তু চোরা ওইটুকু সেন্স নাই যে সে একজন আল্লাহর ওলি, ওইটুকু বোধগম্য নাই, কারণ আল্লাহর ওলিরা কখনো ঘুম আসে না, বিশ্রাম দিতে পারে একটু আরামের জন্য, কিন্তু তারা ঘুম আসে না। বড় পীরের বাড়িতে যখন চুরি করতে গেলেন, এই শিরকাইটা আগের দিকে বাবা চুরি করতো, শিরকাইটা না, যদিও আমার বেলায় আমি দেখি নাই, কিন্তু নানা দাদা নানি দাদির কাছে গল্প শুনছি। তো চুরি করবে এমন সময়ে ঘরের মধ্যে প্রবেশের পরে যখন একটু কুটুর মুটুর করে, তো দেখে যে আমার বড় পীর নামাজ পড়তেছে, আর মায়ের শেষ নামাজ পড়তেছে, তো সালাম ফিরাইতেছে, আমার সময় তো চোরের সাথে একদম চোখাচোখি হয়ে গেছে। অনেক বড় পীর কয়, কিরে বাবা এত রাত্রে আমার বাড়িতে কি করো? বড় পীরের যে কথা, আপনি গুরু মানুষ, পীর মানুষ, আপনার বাড়িতে আমি গেলে আমার মুড়ি দুইটাইছি। বড় পীর কয়, বেশ ভালো কথা বাবা, মুড়ি দুইটাইছে কোনো দুঃখ নাই, কিন্তু ওই সামনের দরজা থেকে পিছনের দরজা দিয়ে কে? সোরা কয়, বাবা দিনের বেলা অনেক মানুষজন থাকে, তো আমার অনেক শত্রু বন্ধু আছে, আমি আপনার বাড়িতে আসি এটা অনেকেই চায় না,
এর জন্য রাতের অন্ধকারে লোকলজ্জার ভয়ে আমি শির কেটে ঢুকেছি। বড় পীর বাবা কোনো সমস্যা নাই, মুরিদ যখন হইবা তাহলে হাতে হাত দিলাম, আসো বুকে বুকে। কয়েকটা শর্ত আছে। প্রথম শর্ত হইলো বাবার জীবনে কোনো মিথ্যা কথা কইতে পারবো না। সোরা একটা মিথ্যা কথা আমার গোষ্ঠীর মধ্যেই নাই, কারণ এর হলো সদুন দিয়ে কথা। আচ্ছা বাবা, তাও হইলো গোষ্ঠীর মধ্যে মিথ্যা কথা না থাকলে তোমার মধ্যেও এই গুণ থাকার কথা। 5 ওয়াক্ত নামাজ পড়বা। আমি ডেইলি 12-13 ওয়াক্ত এমনি পড়ি। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। ঘড়ির দিকে তাকায় দেখে সময় আরো আছে, রাত্রের প্রায় 2-2:30 বাজে। বড় পীরের বাড়িতে যায়, তখনও পড়তা হলো না। সামনে যায় দেখে একটা জমিদারের বাড়ি। জমিদারের বাড়িতে চুরি করবে। এখন দারোয়ান তো প্রহরী, গেট প্রহরী, সে তো বসে আছে। এখন চোরাই যায়, মিদুলো 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 পায়, চোরাই যায়। আর জমিদারের দারোয়ান তো থাক কথা দিচ্ছে, এত বড় সাহস! জানো না ভিতরে রাজা থাকে, তুমি কি করো? গুডুর গুডুর করো, আমার বাড়ির ভিতরে ঢুকে যাও। চোরা গায়ে আমি কি করি? আমি চোর, চুরি করতে আইছি। জমিদারের বাড়িতে যান, চুরি করো। প্রহরী ভাবলেন যে এই লোক চুরি করে, সে কোনোদিন নিজের মুখে বলে না। হাতে নাতে চুরির মাল নিয়ে ধরা পড়লেও তো স্বীকার করে না। কত উত্তম মাধ্যম! তারপরে না নেই নাই, আরে লোক যাইতেছে, কয় আমি চুরি করতে যাই, তাইলে নিশ্চয় জমিদারের খুব কাছের নিকটতম আত্মীয় হবে। আমি সিকিউরিটি, আমি দারোয়ান, আমি ধরেছি, এর জন্য সে একটু অভিমান করছে। এবার গেল, যাওয়ার পরে চলে যান, যাই দেখেন জমিদার পাইচারি করতেছে, আজকে রাতে ঘুমায় না, আমার মনে হয় আপনার জন্য অপেক্ষা করতেছে। চলে যায়, দেখে জমিদার পাইচারি করতে করতে ঘুমায় গেছে। সে সেই সুযোগে ঘরের মধ্যে সোনা দানা হীরা জহরত যা যা ছিল, ক্যাশ টাকা সহ সব একটা গাপ্তির মধ্যে বাঁধলেন। বাঁধার পরে সবে মাত্র একটা পা ঘরের বাহিরে দিবেন, ওই সময় আজান শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনি শুনে রইছে যে দাঁড়াইয়া যাইতে চায়, কিন্তু পিছন থেকে কে জানি টানিয়া ধরে, অন্তরের কাছে যায়, প্রশ্ন যে করিয়া যেতে চায় কিন্তু যেতে পারে না। সাথে সাথে কি করলেন? অজু বানানোর জন্য চলে গেলেন, অজু বানাইয়া নামাজে দাঁড়াই গেলেন। আর ওই যে অজুর শব্দ, পানির শব্দ, নামাজ পড়তেছে। আমরা স্ত্রী লোক যারা, তারা নামাজ পড়ি শব্দ ছাড়া, কিন্তু পুরুষ লোক যারা, তারা একটু নামাজ তাদের জোরে জোরে পড়তে হয়। ওই নামাজের শব্দ জমিদারের ঘুম ভেঙে গেছে। জমিদার তাকায় দেখে ঘরের মধ্যে সবকিছু ওলট পালট, একজন লোক তার সামনে, তার ঘরের সামনে তারা নামাজ পড়তেছে। জমিদার মনে মনে চিন্তা করলো, হারে কোন ডাকাইত বা কোন চোর জানি আমার ঘরের মধ্যে আসছিল চুরি করার জন্য। এই ভদ্রলোকের জন্য, ভালো মানুষটার জন্য আজকে আমি আমার সবকিছু ফেরত পাইলাম। নামাজ শেষ করছে, আর থাপ্পা দিয়ে দশে যায় জমিদারের চোরার পায়। বাবা, আপনি কি মহান মানুষ, আপনার জন্য আজকে জমিদারি রক্ষা পাইলাম। কারণ বাপদাদার যা সহায় সম্পদ ছিল, সব ছিল সিন্ধুকের মধ্যে, সব দশকে আপনি না থাকলে নিয়ে যেত। চোরাই কয় কি রে, বাপ ভঙ্গিমা করিস না, দিলে 2টা দিয়া দে, তুই একলাই দে, আর 10 জন একটা দিস না, আমি নিজেই শুনি। ধরা খাইছি, এরপরে তুই চোরাই কোন চোরাই, আমি নিজেই চুরি করছি। তোর কৌশল খুব ভালো, তুই জমিদার তো, তোর মাথায় বুদ্ধি অনেক। দিলে তুই 2 সাইডটাতে চুপচাপ খাইয়া যাই যা বাবা, মাইন ছেড়ে দিয়ে পিড়াইছিল। জমিদার কয় না বাবা, আপনি যেগুলো রক্ষা করছেন, আহারে কত বড় ভালো মানুষ, কত বড় ভালো মানুষ হলে অন্যের অন্যায় নিজের কাঁধে নিতে পারে, অন্যের অপরাধ নিজের কাঁধে নিতে পারে। এইটা কোনো সাধারণ মানুষ না, এই মানুষ তো ছাড়া যাইব না। থাপ্পা দিয়া জমিদারের পায়ের মধ্যে আরো শক্ত করে ধরে বললেন, বাবা আপনি যা করছেন করছেন, কে কি নিছে না নিছে তা আমি জানি না, তবে আপনি দেখেন ভালো মানুষ, একজন কামেল মানুষ, এইটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমার আপনি মুরিদ করেন। তোরা কয় নেই, আল্লাহ একটা শুনে খুব ভালো হয়েছে। আমি এলাম চোর, তাও আমার মার কামারা আমার কয় মুরিদ করতে। ওই যে বড় পীরের কথা মনে পড়ে গেল, বলে যে বলো কখনো কোনোদিন মুখটা মিথ্যা কথা বলবা না। আজানের ওয়াক্ত হইলে, নামাজের ওয়াক্ত হইলে, আজান যখন মসজিদে ফুকিবে তখন 5 ওয়াক্ত নামাজ। এবার জমিদার কয়, বাবা আমার তো আর কিছু নাই আপনি ছাড়া, জীবন আপনি, মরণ আপনি, জীবন যৌবন সবকিছু আপনার চরণে যখন অর্পণ করে দিলাম, এই সোনা
আর কি করবো, এটি আপনি লয়ে যান। চোরাই কয় এতক্ষণে আমার পট্টায় বসছে। আরে বাড়িতে চলে গেলেন, গিয়ে যখন গাঁটটি খুললেন তখন দেখেন ওই হীরা জহরতের মধ্যে একটা ছবি দেখা যায়, সেটা হচ্ছে বড় পীরের। কি একবার সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। চলে গেলেন বড় পীরের বাড়িতে, গিয়ে বলে, বড় পীর আমার মধ্যে কি জানি একটা ভাব উদয় হয়েছে, আমি কিন্তু আপনার গত রাতে আসছিলাম, আমি কিন্তু মুড়ি ধরার জন্য না। বড় পীর কয় জানি। আরে কয় আসছিলাম চুরি করবার লাগি, কয় এটাও জানি। কয় রাত্র অর্ধেক বাকি ছিল, কয় তাও জানি। কয় তারপরে যাইয়া এক জমিদারের বাড়িতে প্রবেশ করি, কয় তাও জানি। কয় তারপরে সেই জমিদার আমার কাছে মুড়ি ধইল, বললাম যে খুলিয়া। বড় পীর কয় তোর মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মদ, মায়া, মাৎসর্য, যেই আবরণ, যে আবর্জনা ছিল, আমি সাধু হয়ে নিয়েছি তা চুরি করিয়া। আমি আউলিয়া বানাইয়া দিছি তোরে এই মায়ার সংসারে। ওরে তুই জন্মের মতো ওরে চোরা দেনা চুরি ছেড়ে। দেখেছেন সাধুজনের চুরি? হ্যাঁ সাধুজনা চুরি করে গোপনে 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 চুরি করে। দেখেন শরীরা সাধুরা চুরি করে, সাধুদের চুরিটা হচ্ছে ওই রকম। ওই চুরির মধ্যে কি করলো, ওই চোরা থেকে চুরি করলো, চুরি করে তার ভিতরে যা। আবার আমার দয়াল নবী একদিন চুরি করছিল, দয়াল নবী একদিন চুরি করছিল। সেটা কি সাধারণ চুরি না। একদিন মা আয়েশা সিদ্দিকা আমার রাসূলকে বলতেছে, নবী আমি স্বপ্নে দেখলাম কে যেন আয়েশা আমার স্তনে দুধ পান করে যাচ্ছে। আমার মা আয়েশা সিদ্দিকার ঘরে তো কোনো সন্তান ছিলেন না। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল আকরাম বললেন, আয়েশা তুমি ঠিকই দেখেছো, তুমি যদিও এটা স্বপ্নে দেখেছো কিন্তু তারপরেও বাস্তব। তোমার কোলে যিনি তোমার তোমার স্তনের দুধ পান করেছিলেন সে হচ্ছে অলি কুলের শিরোমণি কুতুবে রাব্বানি গাউসে সোবাহানি আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। এই যে এই পর্যন্ত বলা কওয়া ইতি রাখিয়া